ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই। আমি পড়ে আছি এই যে ট্রল নিয়ে, সমালোচনা নিয়ে, একে অপরের গীবত নিয়ে, কে কার পিছনে লাগবে, কে কাকে অনলাইনে ধুয়ে দিবে, এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন। ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। কোনো কোনো জায়গায় সার্কাস, মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায়, বাউলের মতো গান গাওয়া যায়, ডিজে জিকির করা যায়, হ্যাঁ, মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায়। হ্যাঁ, বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। হ্যাঁ, আপনি একজন ব্যক্তিকে ডাকলেন, মাশাআল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বড় বড় ওয়াজও করছে, আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে। এমনও দৃশ্য দেখছি, কত কি দেখবেন। আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী। আমরা ট্রল করতে বেশি ভালোবাসি, মজা করতে বেশি ভালোবাসি, মজা ফান, এই যে ইয়ারকি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি। এটা একটা আমাদের দোষ। আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ। যা প্রচার হয় চিলে কান নিল, ব্যাস দৌড় শুরু করে দিল, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা, এবং ইস্যু পাগল জাতি। ইস্যু একটা দিল, ব্যাস দৌড় শুরু। একটা ইস্যু দিবে, ওইটার পিছনে দৌড়াবে, 7 দিন দৌড়ানোর পর হাফসায় যাবে, তারপর নতুন একটা ইস্যু আসবে, তারপর তার পিছনে দৌড়াবে। এতে করে মূল যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর কি। মূল জায়গা আপনাকে দেখাবো। মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন। শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহাদির আগমন, মুসলিম বাহিনীর বিজয়, জেরুজালেম পুনরুদ্ধার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালামের আগমন, সব ওই জায়গাকে কেন্দ্র করে। সব কিছুই ওখানেই দাজ্জাল বের হবে, দাজ্জালকে আবার মারাও হবে সেখানে, সব কিছু ওখানে। কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে এখন। আমি পড়ে আছি এই যে ট্রল নিয়ে, সমালোচনা নিয়ে, একে অপরের গীবত নিয়ে, কে কার পিছনে লাগবে, কে কাকে অনলাইনে ধুয়ে দিবে, এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন। তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ভালো কাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন না। একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম, একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম, আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আর কয়েকদিন আরেকটু হলে এমপি হয়ে যেত ট্রল করতে করতেই। এই চলছে। তো আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই। কোরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে, আমরা তেলাওয়াত করব এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে?